ইসরায়েলের ঘুম কেড়ে নেওয়া জাতিসংঘের বিস্ফোরক রিপোর্টের প্রধান খোঁজ ভারতের সেই সাহসী বিচারপতি মুরলীধর। আসসালামু আলাইকুম। গাজা উপত্যকায় দীর্ঘ 2 বছর ধরে নিরীহ ফিলিস্তিন শিশুদের উপর ইসরায়েল বাহিনীর চালানো পরিকল্পিত গণহত্যা ও বর্বরতা নিয়ে সম্প্রতি জাতিসংঘ 94 পৃষ্ঠার একটি গা শিউরে ওঠা বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে ইসরায়েল সুনির্দিষ্টভাবে টার্গেট করে গাজায় 20,000-এর বেশি শিশুকে হত্যা করেছে। কিন্তু পুরো বিশ্বকে কাঁপিয়ে দেওয়া জাতিসংঘের সেই স্বাধীন তদন্ত কমিটির প্রধানকে জানেন? তিনি হলেন ভারতের দিল্লির হাইকোর্টের সাবেক বহুল আলোচিত এবং অত্যন্ত সাহসী বিচারপতি শ্রীনিবাসন মুরালীধর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে এক রোমহর্ষক সত্য। কিভাবে নিজের ক্যারিয়ার ও জীবন বাজি রেখে খোদ নিজের দেশ ভারতের বাণিজ্যিক স্বার্থ এবং ইসরায়েল ও আমেরিকার চরম ভূ রাজনৈতিক চাপকে তোয়াক্কা না করে এই প্রবীণ ভারতীয় আইনবিদ গাজার শিশুদের পক্ষে এক অকাট্য দলিল তৈরি করলেন। আজকের এই বিশেষ ইনসাইট প্যাকেজে আমরা তুলে ধরব জাজ মুরালীধরের সেই আপসহীন লড়াইয়ের সম্পূর্ণ ভেতরের গল্প। দর্শক, 2021 সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গাজা ও ফিলিস্তিনের ওপর একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে। গত নভেম্বর মাসে এই কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন 64 বছর বয়সী অবসরপ্রাপ্ত ভারতীয় বিচারপতি শ্রীনিবাসন মুরালীধর। দীর্ঘ অনুসন্ধান শেষে গত 23 জুন তার নেতৃত্বাধীন এই কমিশন 94 পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলের চালানো বর্বরতার নিখুঁত খতিয়ান দেওয়া হয়েছে। রিপোর্টে দেখা গেছে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 20,179 জন শিশু নিহত হয়েছে, যা মোট নিহতের প্রায় 30%। এছাড়া 44,000 শিশু আহত এবং 58,000 শিশু এতিম হয়েছে। রিপোর্টে প্রমাণ সহ দেখানো হয়েছে কিভাবে ইসরায়েলি স্নাইপার এবং নিখুঁত ড্রোন স্ট্রাইক দিয়ে বেছে বেছে শিশুদের হত্যা করা হয়েছে। ম্যাটারনিটি ও নবজাতকদের হাসপাতাল ধ্বংস করা হয়েছে এবং শিশুদের উপর নির্যাতন ও যৌন সহিংসতা চালানো হয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাজ মুরালীধর সরাসরি বলেছেন, সব তথ্য প্রমাণ বলছে ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে টার্গেট করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এই প্যাকেজের সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অংশটি এখানে। জর্জ মুরালীধরের এই রিপোর্টটি তার নিজের দেশ ভারতের জন্য এক চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারত এখন ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। ইসরায়েলের মোট রপ্তানির 37% অস্ত্রই কেনে ভারত। শুধু তাই নয়, মোদীর ঘনিষ্ঠ ঘনকূপের গৌতম আদানি গ্রুপ 2016 সালে ইসরায়েলের এলবিট সিস্টেমস এর সাথে যৌথভাবে ভারতের হায়দ্রাবাদে একটি কারখানা গড়ে তোলে। সেই কারখানাতেই তৈরি হয় হারমিজ 900 ড্রোন, যা গাজা যুদ্ধে ইসরায়েলের অন্যতম প্রধান মারণাস্ত্র। এছাড়া ভারত ফোর্স ও টেক মাহিন্দ্রার মতো ভারতীয় কোম্পানিগুলো এর সাথে যুক্ত। এমনকি অতি সম্প্রতি ইসরায়েল ও আমেরিকা যখন যৌথভাবে ইরানে হামলা চালায়, ঠিক কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেন এবং ইসরায়েলি পার্লামেন্ট থেকে বিশেষ পুরস্কার নেন। আল জাজিরা যখন জাজ মুরালীধরকে ভারতের এই অস্ত্র ব্যবসা নিয়ে প্রশ্ন করেন, তিনি অত্যন্ত সাহসের সাথে জবাব দেন, যুদ্ধ অপরাধের দায় শুধু ভারতের একার নয়। যে দেশ বা কোম্পানি অস্ত্র বা লজিস্টিক্স দিয়ে এই যুদ্ধ টিকিয়ে রাখছে, দায় তাদের সবার উপর বর্তায়। বিচারপতি মুরালীধর আজ আন্তর্জাতিক মঞ্চে যে সাহস দেখাচ্ছেন, তার বীজ লুকিয়ে আছে তার অতীতে। ভারতেও তিনি পরিচিত ছিলেন মজলুম ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার শেষ আশ্রয় হিসেবে। 2018 সালে তিনি দিল্লির শিখ বিরোধী দাঙ্গার মূল হোতা কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই বছর মোদীর দল বিজেপির ছাত্র সংগঠনের সাথে বিরোধের পর নিখোঁজ হওয়া মুসলিম ছাত্র নাজিব আহমেদের মামলায় ভারতের সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেন। এরপর 2020 সালে যখন দিল্লিতে ভয়াবহ মুসলিম বিরোধী দাঙ্গা চলছিল, তখন মাঝরাতে নিজের বাসভবনে আদালত বসিয়ে দাঙ্গায় গুলিবিদ্ধ মুসলিমদের নিরাপদ হাসপাতালে নেওয়া আদেশ দিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছিলেন এই মুরালীধর। এর ঠিক পরের দিনই তিনি উস্কানিমূলক বক্তব্য দেওয়া বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে মামলা করার নির্দেশ দেন। আর খোদ সরকারের প্রভাবশালী নেতার বিরুদ্ধে এই সাহসী পদক্ষেপ নেওয়ার ঠিক পরদিনই রাতারাতি মাঝরাতে মোদী সরকার এক জরুরি আদেশে বিচারপতি মুরালীধরকে দিল্লি থেকে 150 মাইল দূরে পাঞ্জাব ও হরিয়ানা কোর্টে বদলি করে দেয়। মানবাধিকার কর্মীরা বলেন, সরকারের বিরুদ্ধে গিয়ে ন্যায় বিচার করার অপরাধেই অত্যন্ত যোগ্য বিচারপতিকে আর কখনো ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হতে দেওয়া হয়নি। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট তাকে মূল্যায়ন না করলেও জাতিসংঘ তার যোগ্যতা চিনেছে এবং গাজা তদন্তের এই ঐতিহাসিক দায়িত্ব তার কাঁধেই তুলে দিয়েছে। ইসরায়েল এই রিপোর্টকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং জাজ মুরালীধরের সহকর্মী
সিডোটিকে অনলাইনে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, কিন্তু জাজ মুরালীধর স্পষ্ট জানিয়েছেন ঝুঁকি তো থাকবেই, কিন্তু এই 4 দশকের ক্যারিয়ারের এই অন্যায় দেখে চুপ থাকা যায় না। মানুষ দেখতে চায় কেন আন্তর্জাতিক আইন ফিলিস্তিনে কাজ করছে না। দর্শক, একজন স্বাভাবিক ভারতীয় বিচারপতির এই আন্তর্জাতিক সাহসিকতা এবং ভারতের অস্ত্র সরবরাহ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতি ও পর্দার পেছনে নিখুঁত এবং 100 ভাগ সত্য ইনসাইড স্টোরি সবার আগে সহজ ভাষায় দেখতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।